নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল। খুবই সিম্পল স্বাস্থ্যকর একটি রেসিপি। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ সজনের ডাঁটা ওপরে ছিলকাগুলো তুলে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটাও গরম হয়ে গিয়েছে। এখন মুগ ডালটা দিয়ে দিলাম। আমি যে পরিমাণ মতন ডালটা বানাবো সেই পরিমাণ মতন এখানে মুগ ডালটা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ মতন বানাবেন ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন। ডালটা প্রথমেই শুকনো কড়াইয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ডালটা ভাজা হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ডালটা নামিয়ে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল আর জলটাও গরম হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আমি আজকের রেসিপিটি সজনের ডাঁটা মুগ ডাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় মসুর ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালটা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডাল প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল কিন্তু গোটা গোটা আছে। পরে আর একটু সিদ্ধ করব আমি সজনে ডাঁটার সঙ্গে, তার জন্য এই পর্যায়ে ডালটা আমি নামিয়ে নেব। ডালটা একটা বাটির মধ্যে রেখে কড়াটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এখানে 1 চামচ দিয়ে দিয়েছি তেল। ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। জিরেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এই ডালের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আদাটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এবার এখানে সজনে ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। আদার সাথে সজনে ডাঁটাগুলিও খুব সুন্দর করে ভেজে নেব। একটু ভেজে নিলে এই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডাঁটাটা কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এবার অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো, কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাই অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার ডালটা অ্যাড করে দেবো। উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু রান্না করে নেব 1 থেকে 2 মিনিট। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু কম রেখে দিয়েছি। 2 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু সজনে ডাঁটা ডাল সব কিছুই কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু সজনে ডাঁটাগুলি একদমই নরম তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আর দেখুন এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো আস্তে আস্তে আছে। আর এই ডালের মধ্যে টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে থাকলে দেখতে খুবই ভালো লাগে। একদমই রেডি হয়ে গেল সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে আপনারাও একদিন ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।